সূরা আর রহমানের মধ্যে বলেন, সূরা তুরের মধ্যে বলেন, 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, জান্নাতের মধ্যে আপনার খাটগুলা সারিবদ্ধভাবে সাজানো। এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন। বিছানা কেমন? সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জান্নাতি হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে। তাহলে এইভাবে বসা থাকবে। এটা কাদের জন্য? কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে, না বুঝেন নাই? কক্সবাজার এইভাবে বিছানো থাকে, এর আগে উল্টা পাল্টা করে। এই জন্য তো আমরা করি না, কারণ আমরা তো জান্নাতে পাবো। তো জান্নাতের খাট, খাটের মধ্যে বিছানা, বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই? সবাই আসতে কইছে দরকার নাই। আপনারা বালিশ ছাড়া ঘুমান? তাহলে বালিশের দরকার আছে। সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি বালিশ থাকবে। কোনটা দরকার আপনার, যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বসবেন। আচ্ছা, বালিশ পাইলেন। এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে? আল্লাহ কয় ফিহা সুরুরুম মারফুআ, সূরা গাশিয়ার 15 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ। 13 নম্বর আয়াতে বলছে খাটগুলা হবে উঁচু, আর 15 নম্বর আয়াতে বলছেন ওয়ানামারিকু মাসফুফা, বালিশগুলা হবে সারি 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 ভাবে সাজানো থাকবে। 16 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াজারাবিয়্যু মাকসুসা, জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে, ওই গালিচাটা বড় চমৎকার ভাবে তার সামনে সাজানো থাকবে। 22 নম্বর কথা, এবার আপনি জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করতেছেন। মাঝে মাঝে আপনি একটু বাহিরে যাবেন, কক্সবাজারে দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো ডানায় আরে আসেনি, এটার নিচে ওনারা আরাম করে। আমরা কেন করি না? আমরা ওখানে করি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাখীমা, জান্নাতের মধ্যে তাবু হবে এমন এক তাবু, মিন দুররাতিন মুজাওয়াফা, এক একজনের তাবু হবে মণি মুক্তা দ্বারা তৈরি করা।